আসসালামু আলাইকুম। গতকালকে আমরা 3 পর্যন্ত করেছিলাম উদাহরণ। আজকে উদাহরণ 4 করব। উদাহরণ 4টা ভালোই ইম্পর্টেন্ট। এখানে আছে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে এই অঙ্কগুলো দ্বারা 6 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে হবে। এখানে বোঝানোর ক্ষেত্রে অনেকখানি কি দেয়া আছে, অনেক বড় করে, কিন্তু এতটা আসলে লাগে না। এই যে অঙ্কগুলো রয়েছে 8, 0, 7, 5, 3, 4, এই অঙ্কগুলো একবার ব্যবহার করে কয়টা সংখ্যা দেখি, কয়টা অঙ্ক রয়েছে 1, 2, 3, 4, 5, 6, 6টা অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে। এখন আমাদের লিখতে হবে যে 8, 0, 7, 5, 3, 4 অঙ্কগুলো একবার ব্যবহার করে করে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান বৃহত্তম মানে কি বড়। এই সংখ্যাগুলোর ভিতরে সবথেকে বড় কোনটা? সবথেকে বড় নিশ্চয়ই 8, সে তো 8 প্রথমে লিখব আমরা। তারপর কোন সংখ্যাটি বড়? 7 লিখব। তারপর কোনটা? 5 লিখব। তারপরে 4, তারপরে 3, তারপরে 0 হয়ে গেল আমাদের বৃহত্তম সংখ্যা। এর আগে 3 নম্বর অঙ্কে আমরা দেখেছি যে বৃহত্তম সংখ্যা যাই হোক না কেন 9 দিয়ে লিখতে হবে। এই যে যেরকম 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা 7টা 9, 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা 2টা 9, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 5টা 9। এই অঙ্কের সাথে এই অঙ্কে যেন প্যাচ না লাগে, কারণ এখানে তো বলেই দিয়েছে যে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা, কিন্তু এখানে বৃহত্তম সংখ্যা লিখতে বলেছে, কিন্তু এই অঙ্কগুলো একবার ব্যবহার করে লিখতে বলেছে। সেক্ষেত্রে এই অঙ্ক যেখানে দেওয়া থাকবে সেখানে অঙ্কের ভেতরে যেটা বড় সংখ্যা সেটা দিয়ে শুরু করতে হবে, যেটা ছোট সংখ্যা সেটা ক্ষুদ্রতম সংখ্যা লেখার ক্ষেত্রে এভাবে ক্ষুদ্রতম সংখ্যা বের করে নিতে হবে। এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা নির্ণয় আমাদের হয়ে গেল। এবার ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে। ক্ষুদ্রতম সংখ্যা বের করার ক্ষেত্রেও ঠিক একই রকম সংখ্যাটা লিখব। অঙ্কগুলো একবার ব্যবহার করে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান খেয়াল করি আমরা এগুলোর ভিতর থেকে সব থেকে ছোট কোনটা? নিশ্চয়ই আপনারা বলবেন যে 0। তো 0 কি প্রথমে বসানো যায়? প্রথমে এই যে বাম দিকে 0 বসালে তার কি কোনো মূল্য থাকে? ধরেন 0 এই পাশে আর এই পাশে 1, এই 0-র কি কোনো দাম থাকবে? তাহলে তো 0 প্রথমে লেখা যায় না। 0-র পরিবর্তে আর কোনটা আছে ছোট? এখানে 3, তাহলে সেই 3টা আগে দেব। 3 যখন নিয়ে নিলাম তারপরে তো 0 আর একটা অঙ্ক, তাহলে 3-এর পরে কত নেব? 0। এবার কিন্তু এই 0-র কিন্তু দাম আছে। 0 যদি এই পাশে দিতাম দাম থাকতো না, 0 এই পাশে দিলাম দাম থাকলো। তাহলে আমাদেরকে খেয়াল করতে হবে যে যদি অঙ্কের ভিতরে 0 থাকে, 0 প্রথমে নিব না, পরের সংখ্যার মানে একটা সংখ্যার পরে নেব 0। আচ্ছা, একই নিয়মে 3-এর পরে বড় সংখ্যা কোনটা? 4, তারপরে বড় সংখ্যা কত? 5, তারপরে বড় সংখ্যা কত? 7, তারপরে বড় সংখ্যা কত? 8 হয়ে গেল। অতএব ক্ষুদ্রতম সংখ্যা সমান
আমরা কমা বসিয়ে নেব 3টার পর। এর আগে শিখেছি এই যে দেশীয় পদ্ধতিতে কমা দেওয়ার নিয়ম, 3টা 2টা, এখানে 3টা 2টা, শেষ আমাদের অঙ্ক। তাহলে উদাহরণ শেষ হয়ে গেল। এর পরবর্তী ভিডিওতে আন্তর্জাতিক গণনা পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব।